যারা কোরআনের জ্ঞান নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল তাদের মধ্যে একজন ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কারিআন লিল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। বারিআন ফি তিলাওয়াতিহি, এমনকি অনেক সুন্দর করে তেলাওয়াত করতেন। সারিফান ফিহি আনা আল-লাইলি ওয়া আতরাফ আন-নাহার, রাতের একাংশ তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং দিনের একাংশে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা রাসূলুল্লাহ ইলা উবাই ইবনে কাব, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পাশে বসলেন এবং বললেন قال له يا أبي بن كعب إن الله أمرني أن أقرأ عليك سورة البينة। হে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আদেশ করেছেন তোমাকে কোরআন তেলাওয়াত শোনাতে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হয়ে গেলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ওয়া সাম্মানিল্লাহু বিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিয়েছেন? উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মনে করছিলেন হাল কালাল্লাহু ইকরা আলা আহাদি আসহাবিকা ফাআনতা ইখতারতানি, হে আল্লাহর নবী বিষয়টা কি এমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি একজন সাহাবী যে কোনো সাহাবীকে শোনাও, আপনি আমাকে নির্বাচন করেছেন, নাকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে আমার নাম নিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া সাম্মানিল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম আমার কাছে উচ্চারণ করেছেন। ক্বালা ফানফাজারা উবাই বাকিয়া, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি অঝরে কাঁদতে লাগলেন। হাযা হিয়া ফাদিলাতুল কুরআন, এটাই হলো কোরআনের ফজিলত। কেউ যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন যুদ্ধ থেকে ফিরছিলেন। যুদ্ধ